দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আজকে এই স্লোগানকে সামনে রেখে, এই দাবিকে সামনে রেখে অভয়ার মা বাবার ডাকে নবান্ন অভিযান। একেবারে সরাসরি না হলেও এই অভিযানে সঙ্গে যুক্ত হয়েছে বিজেপি, যদিও রাজনৈতিক পতাকাটাকে সরিয়ে রেখে। আবার এই অভিযানে সরাসরি অনেক রাজনৈতিক দলের যারা কর্মী, তারাও তাদের পতাকাকে সরিয়ে রেখে শুধুমাত্র অভয়ার বিচারের দাবিতে তারাও আজকে এই নবান্ন অভিযানে সামিল হবেন, এমনটাই আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে খবর। যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, আমরা আপনাদের দেখিয়েছি সকালবেলায় সেই সাঁতরাগাছির যে আশঙ্কার ছবি, সেই ছবি। আবার একই সঙ্গে দেখিয়েছি আপনাদের মন্দিরতলার ছবি, একই সঙ্গে দেখিয়েছি কাজীপাড়ার ছবি। এবার ঠিক 12টা বাজতে আর মাত্র 15 মিনিট বাকি, আর ইতিমধ্যেই সাজো সাজো রব পড়ে গিয়েছে পুলিশ কর্মীদের মধ্যে। সেটা একবার আপনাদের দেখিয়ে নিই, তারপরে আজকের এই নবান্ন অভিযান নিয়ে ঠিক কী হতে চলেছে আর কি হতে পারে, এটা নিয়েই পুলিশের মধ্যে বিস্তর জল্পনা। একেবারে সেই যুদ্ধের প্রস্তুতি, যে কোনো মূল্যেই হোক না কেন আজকের এই অভিযানকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। আর যে কারণে পুলিশের মধ্যে আজকে সাজো সাজো রব। গতকাল সন্ধ্যে নাগাদ শুভেন্দু অধিকারী যখন এই কোনা এক্সপ্রেস হয়ে যাচ্ছেন, তার কাছে খবর এসে পৌঁছয় যে সাঁতরাগাছি স্টেশনে একটা স্বেচ্ছাসেবী সংস্থার যে প্যান্ডেল তৈরি করছেন, যেখান থেকে আজকে যারা আন্দোলনের অংশ নেবেন, যারা আসবেন দূর দূরান্ত থেকে, তাদের চিকিৎসার ব্যবস্থা বা তাদের জল দেওয়ার যে ব্যবস্থা করা হচ্ছে সেটা করতে দেওয়া হচ্ছে না। সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী সাঁতরাগাছি স্টেশনে পৌঁছন এবং কার্যত হুঁশিয়ারির সঙ্গে তিনি বলেন যে এটা রেলের জায়গার মধ্যে ঢুকে রাজ্য পুলিশ তারা অনধিকার চর্চা করছে। আর এই নিয়েই বিস্তরভাবে কালকে সেখানে আন্দোলনটাকে দানামুখী হতে দেখা গিয়েছে। এবং তিনি এটাও বলে রেখেছেন আগে ভাগেই যে যদি নবান্ন অভিযানকে ঘিরে কোনো মানুষ তার আক্রান্ত হন, তার দায় রাজ্য সরকারকে নিতে হবে। শুধু তাই নয়, তিনি এই রাজ্যকে একেবারে স্তব্ধ করে দেবেন, যে কারণে পুলিশ কর্মীরা কিছুটা হলেও সংযত থাকবেন। কারণ আজকের এই কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশ কর্মীরা সর্বতোভাবে চেষ্টা করবেন। আর সেই চেষ্টাটা কি পর্যায়ে হতে পারে, সেই পর্যায়টা দেখাবার জন্য পুলিশের যে অ্যারেঞ্জমেন্ট সেটা আপনাদের দেখাচ্ছি। এমন একজন এই নবান্ন অভিযানের এবার আমি দেখাই আপনাদেরকে যে নবান্ন অভিযানকে ঘিরে পুলিশের মধ্যে যে প্রস্তুতি, আর তার সঙ্গে পুলিশ কীভাবে কী করতে পারে সেটা দেখুন। আমরা সাধারণতভাবে দেখেছি যে বিভিন্ন সময় পুলিশ জল কামান ব্যবহার করে, ওয়াটার ক্যানন ব্যবহার করে, কিন্তু এইরকম একটা আন্দোলন হবে, নবান্ন অভিযান হবে, অথচ সর্বত্রই এরকম ওয়াটার ক্যাননের দরকার হবে, প্রয়োজন আছে। বিভিন্ন জায়গা থেকে আনার পরে বাড়ন্ত হয়ে গিয়েছে জল কামান, যে কারণে ফায়ার ব্রিগেডের যে গাড়ি, সেই গাড়ি কিনে রাখা হয়েছে আজকের এই বিক্ষোভকে সামাল দেওয়ার জন্য। জলকামান নেই যে তা না, জলকামান আছে, কিন্তু ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে এনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, মানে হোস থেকে জল দেওয়াতে দেওয়া যায়। ভাবুন একবার, এখন যদি কোথাও ভয়ঙ্কর আগুন লাগার ঘটনা ঘটে, তাহলে এই গাড়িগুলোকে আর সেই জায়গায় পাওয়া যাবে না। আপৎকালীন পরিস্থিতিকে মোকাবিলা করবার জন্য সরকারের যে একটা বিভাগ, সেই বিভাগের গাড়ি এখানে নিয়ে চলে আসা হয়েছে। একাধিক এরকম ফায়ার সার্ভিসের গাড়ি, ওয়াটার টেন্ডার, সেই টেন্ডারগুলোকে নিয়ে রাখা হয়েছে। এখানে আছে বজ্র, রায়েট কন্ট্রোল গাড়ি, বিশেষ ধরনের গাড়ি। প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশের যারা কর্মী আছেন তারাই একমাত্র ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটলে তারা এই গাড়ির মধ্যে থাকেন, সেখান থেকে নেমে এসে তারা মোকাবিলা করবেন। আমাদের ডান দিকের ছবিটা একবার দেখাবো। এবার ডান দিকের ছবিটা দেখুন, পুলিশের মধ্যে যে প্রস্তুতি।
পুলিশের মধ্যে যে প্রস্তুতি সেটা দেখতে নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রচণ্ড গরম, তার মাঝে এই ধরনের পোশাক পরে পুলিশ কর্মীদের ডিউটি করাটা কার্যত ভীষণ রকম কষ্টকর, কিন্তু তারপরে করতে হবে, কারণ আজকে নবান্ন অভিযানে ডাক দিয়েছে অভয়ার বাবা মা। আর এমন একটা ইস্যু নিয়ে ডাক দেওয়া যেখানে সাধারণ মানুষের ভীষণ রকমের সাড়া আছে, আর তার সঙ্গে সাপের ঘরে ঘোগের বাসা। যিনি এই আন্দোলনের মূল নেতা, যিনি নেতৃত্ব দিচ্ছেন, তার নাম শুভেন্দু অধিকারী। পরতে পরতে এই বাংলার মানুষ জানেন যে আজকের যিনি মুখ্যমন্ত্রী, তার সঙ্গে তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, রাজনীতির আঙিনায় থেকেছেন, এবং ওই মুখ্যমন্ত্রীর যে বিরোধী নেত্রী থাকার সময় তার আন্দোলনের যে রূপরেখা তৈরি করা, আন্দোলনকে কিভাবে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায়, তার যে অঙ্ক, তার যে কেমিস্ট্রি, সেটা শুভেন্দুবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখে বসে আছেন। আর যে কারণে অনেকেই মনে করছেন, পুলিশের কর্মকর্তারা মনে করছেন যে আজকে আন্দোলনের ঝাঁজটা একটু অন্য রকমের হবে। একেবারে ফুটন্ত কড়াইয়ে যেমন লঙ্কা ছেড়ে দিলে যে ঝাঁজ বেরোয় প্রত্যেককে হাঁচতে শুরু করিয়ে দেয়, বাধ্য করে, তেমনি আজকের আন্দোলনের ঝাঁজটা ঠিক সেই রকমই হবে। যে কারণে আজকের এই ব্যবস্থা। এবার আপনাদের দেখাই পুলিশের সেই ব্যবস্থাটা আরেকবার দেখাবো। আমি একবার ডান দিকে ঘুরিয়ে দেখাতে বলবো, তাহলে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে। সময় যত গড়াচ্ছে, বেলা 12টা যত, ঘড়ির কাঁটা যত 12টার দিকে এগোচ্ছে, আর ততই পুলিশ কর্মীদের মধ্যে ব্যস্ততাটা ভীষণভাবে চোখে পড়ছে। এবার আপনাদের দেখাই সেই লৌহ প্রাচীর। এবার আপনাদের দেখাবো লৌহ প্রাচীর। আমরা যে জায়গায় রয়েছি, এটা কোনা এক্সপ্রেসের ওপরে, একেবারে সাঁতরাগাছি স্টেশন থেকে ঢিলছড়া দূরত্বে, এবং সেখানে আপনাদের সেই ছবিটা দেখাচ্ছি। পুলিশ কর্মীদেরকে ইতিমধ্যেই তাদের ডিউটি, দায় দায়িত্ব এগুলোকে বুঝিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে সেগুলোকে পালন করতে হবে। যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লৌহ কপাট, একেবারে লোহার যে খাঁচা, সেই বিশাল 10 ফুট উচ্চতার খাঁচা, সেগুলোকে তৈরি করা হয়েছে। তবে হ্যাঁ, পুলিশ কর্মীদের যাতে করে এই বুক চিতিয়ে এই খাঁচা যাতে করে হেলে না পড়ে, তার জন্য একটা সময় পুলিশকে যেভাবে রুখে দাঁড়াতে দেখতাম, যে বল প্রয়োগ করতে দেখতাম, পুলিশের বাঁচোয়া, যে সেই বলটা এবার প্রয়োগ করতে হবে না, কারণ একটু টেকনোলজির হেল্প নেওয়া হয়েছে। মোটামোটা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে, আর সেটা একেবারে মাটির সঙ্গে গোদা বাংলায় যাকে বলে গেড়ে দেওয়া, সেরকম 3 ফুট 4 ফুট লম্বা গজাল দিয়ে গেড়ে দেওয়া হয়েছে। 3-4 ফুট লম্বা লোহার গজাল দিয়ে এগুলোকে গেড়ে দেওয়া হয়েছে। এখন আমরাও প্রতীক্ষায় আছি যে 12টা বাজার সঙ্গে সঙ্গে বা 12টা বাজার কিছু পরে, এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি, যে আন্দোলনকারী যারা রয়েছেন, যারা আজকে এই নবান্ন অভিযানে যারা সামিল হবেন, তারা আর কিছুক্ষণের মধ্যেই তারা আসবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সাঁতরাগাছি স্টেশন এবারের এই নবান্ন অভিযানের ক্ষেত্রে কেন এত গুরুত্বপূর্ণ? কেন এত গুরুত্বপূর্ণ সাঁতরাগাছি স্টেশন? কারণ শুভেন্দু অধিকারীর গড় মেদিনীপুর। একটা বিশেষ সূত্র মারফত যে খবর রয়েছে, যে মূলত 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং হাওড়া সংলগ্ন মেদিনীপুরের যে অংশ, সেখান থেকে একটা বিশাল অঙ্কের মানুষ তারা আজকে এই অভিযানে সামিল হবে, এবং তারা যদি ট্রেনে আসেন তাহলে তারা সাঁতরাগাছি স্টেশনে নামবেন, আর যদি তারা জাতীয় সড়ক হয়ে আসেন, মানে 16 নম্বর জাতীয় সড়ক, আগের 6 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক হয়ে আসেন, তাহলে পরেও তারা এই সাঁতরাগাছি স্টেশনের সামনে তারা আসবেন। আর যে কারণে সাঁতরাগাছি স্টেশন থেকে যাতে নবান্ন অভিমুখে তারা যেতে না পারেন, কার্যত মশামাছি যাতে গলতে না পারে, সেই জন্যই পুলিশের এই বন্দোবস্ত। এখন এটা দেখার যে যেভাবে বজ্রপাত হয়েছে, যেভাবে গর্জন হয়েছে, সেইভাবে বৃষ্টি আদৌ হবে তো, নাকি পুলিশের এই বজ্র আঁটুনি ফসকা গেরো হয়ে যাবে, সেটাও দেখার। ক্যামেরার প্রীতমের সঙ্গে আমি মেঘদূত রায়, শেফিল্ড টাইমস। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান?
যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।